নমস্কার বন্ধুরা, দারুণ স্বাদের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, নিয়ে নিয়েছি আলু আর পটল। আলু পটল একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মুগ ডাল। এদিকে আলু আর পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। রান্নাটা খেতে ভীষণ সুস্বাদু হয়, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। রান্নাটা আমিষ নিরামিষ দুই রকমভাবেই রান্না করা যায়। মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা একটু চাপা দিয়ে ভাজবো, তাহলে আলুটা সেদ্ধও হয়ে যাবে। এখানে মুগ ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আলু আর পটলও ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো টমেটো কুচানো। সব কিছু আবারও একসাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুগ ডাল। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মুগ ডালটা ভালো করে ভেজে নেব মশলার সাথে। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এবার জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আবার 5-7 মিনিটের মতো ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, ডালটা সেদ্ধ হবে আর এটা একটু রসা রসা ভাব থাকবে, একবারেই শুকনো হবে না। রুটি পরোটা ভাত সবের সাথে এটা খেতে ভালো লাগে। এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। চাপা খুলে দেখে নেব ডালটা হাফ সেদ্ধ হয়েছে, আর একটু বাকি আছে। দিয়ে দেব উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা। সব কিছু মিশিয়ে আবার একটু চাপা দিয়ে রেখে দেব। চাপা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নেব। আর একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আবার ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে, ভীষণ সুস্বাদু হয় খেতে রান্নাটা। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মুগ পটল।